মাশাআল্লাহ, সেরকম ফলন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে থেকে, তো চলুন। আসসালামু আলাইকুম খোকন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বলো। খোকন ভাই, আহ আপনার সময় নাই তো এই অসময় মানে মানে আমার সময় দিয়েছেন একটু, আপনার অনেক কৃতজ্ঞতা। তো যে প্রশ্নটা আপনি করতে চাইতেছিলাম সেটা হলো এই, আপনি এই পেঁপে চাষের সঙ্গে কতদিন যাবত জড়িত? আমি 5 বছর ধরে তো। 5 বছর যাবত পেঁপে জি। চাষ করছেন, তো অনেক সুন্দর। তো এখন পর্যন্ত কি পেঁপের সঙ্গে আছেন নাকি পেঁপে ছাইড়ে দিচ্ছিলেন মাঝখানে? না, পিপির সঙ্গে আছি। ও আচ্ছা, তাহলে এই পেঁপে চাষ করে অবশ্যই আপনি লাভবান হয়েছেন, কাজেই আপনি পেঁপের সঙ্গে আছেন। হ্যাঁ, কারণ অনেকে তো অনেক রকম সবজি চাষ করে, তার মধ্যে আপনি কেন পেঁপে চাষের সঙ্গে জড়িত, কেন পেঁপে আমার চাষ করেন? আমি পিপি চাষ করি হলো, আমার হলো পিপি চাষের মধ্যে আমার একটা পারফেক্ট আছে যে জি তো দেখা গেছে যে এক প্যাকেট আমার 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় জি। নিজের জমি না হইলে, আচ্ছা, হয়তো আর পরের জমি রাখে রইলে। হ্যাঁ, আর যদি নিজের আর জমি না তাহলে কত টাকা খরচ হবে? ওই 30 থেকে 30 হাজার। মাত্র 30,000 টাকা খরচ। আর যদি 30 হাজার অন্যের জমি হয় তাহলে আপনার বেশি খরচ কেন? এ, অন্য টাকা দেওয়া লাগে, কোটি টাকা দেওয়া আচ্ছা, লাগে কটের তাই। বছর যে কটের জন্য। হ্যাঁ, আর এই 1 বিঘা জায়গায় আপনার যদি গাছ থাকে কত পিস যদি বললেন? 400। 400 পিস। তো 400 পিস গাছ থাকে, আপনি খরচ আছে যদি কটে রেখে করেন তাহলে হলো 50,000 টাকা খরচ আছে, হ্যাঁ, 50 থেকে 60 হাজার টাকা খরচ 60,000 হবে। টাকা খরচ আছে। হ্যাঁ। তো অন্যান্য ফসল দেন সেটা বিক্রি করেন ধর সাথী ফসল হিসেবে, তো পেঁপেটা হয়, থাইকে যায় আর কি। পেঁপেটা থেকে যায়, অন্যান্য ফসল করি এটা লাভেরটা লাগে। পেঁপেই থাইকে যায়। লাভেরটা পেঁপে থাকে। জি, যেমন আপনি ধনিয়া পাতা করতেছেন, ওই মিষ্টি কুদু। মিষ্টি কুমড়া করতেছেন, তারপর আছে আপনি উলকপি, ফুলকপি, বিভিন্ন হ্যাঁ, রকম গাজর আছে, এর মধ্যে পেঁপের মধ্যে গাজরও দেওয়া যায়, দেওয়া যায়, নানান পদ দেওয়া যায় আর নানা কি। পদ দেওয়া যায়। তো আপনি খরচটা অন্ত উঠে যাইতেছে ওইটা কম বেশি। যাইতেছে। কিন্তু আপনার এই যে 1 বিঘা জায়গায় আপনি গাছ থাকে 400 পিস, 400 পিস। 400 পিস গাছ থাকে, তো আপনি এই বাগান থেকে এখন পর্যন্ত 3-4টা সিরা দিচ্ছেন নর্মালি, কয়টা সিরা দিচ্ছেন? সেটা 4টে। 4টে সিরা দিচ্ছেন। জি। 4 সিরা যদি নাকি আপনার এই 1 বিঘা জায়গায় আপনি 25,000 টাকা করে মানে পেঁপে ছিলেন প্রতি সিরাই, সর্বনিম্নই ধরলাম, হ্যাঁ, কারণ পেঁপের তো মানে গেছে আপনি ভালো দাম ছিল। দাম ছিল ওই সময় তো কিছু জি টাকা আগে আইছি। জি, এখন এখন তো যে আপনি বর্তমানে একটু দাম দাম কম, কম। এটা কোনো ধরা যায় না আর জি, কি। আপনি সর্বপ্রথম কত টাকা কেজি পেঁপে বিক্রি করছিলেন প্রথম সিরাই? প্রথম দ্বিতীয় সিরাই ছিলাই হলো 43 টাকা। 43 টাকা। তো আপনি ভরপুর সিজন, তো এরপরে নাই 30,000 30 টাকা, তারপর তারপরে আছে হলো 33 টাকা। 33 টাকা, তারপরে হলো 28 টাকা, 25 টাকা। পঁচিশ টাকা। জি, এখন যেমন একটু বাজারটা একটু কম। দাম কমে এখন, তারপর 15 টাকা আছে ক্ষেতে, এই 15 টাকা। তো কাশ মানে হ্যাঁ, মানে আপনি ব্যাপারে তো ক্ষেতে নিয়ে যেতেছে, খেতে আপনি নিতে। খরচ নাই। তো তারপর যদি 4 সেরা দিচ্ছেন, 25,000 টাকা করে যদি মানে আপনার পেঁপে মানে 25 সেরা এভারেজ ধরি, তো তারপর আপনি 1 লাখ টাকা এক বেচা লাখ টাকা আইছে। আইছে। তো 1 লাখ টাকা আপনি তো এখন হয়তো খরচ পর্যন্ত, বাদে কিছু বেশি হয়েছে, ওটা যে বেশি হয়েছে, হ্যাঁ ধরা বেশি যায় না। হয়েছে। তারপর আপনার তো খরচ নাই, আপনি ক্ষেতে বিক্রি করে দিচ্ছেন, খেতে বিক্রি ব্যাপারীরা করে। তো ক্ষেতটাই খুঁজে। তো হ্যাঁ, তারপর আপনি এই ক্ষেতে এই জমিতে আপনার এখনো যে পেঁপে আছে মাশাআল্লাহ গাছে দেখতেছি, আপনি আশা করি ভালো একটা প্রফিট পাবেন। হ্যাঁ। যত্ন দিতেছেন, আপনি পরিশ্রম দিতেছেন, অবশ্যই ভালো কিছু। তো ভাই, নতুন করে এই গছা দিতেছেন, গছা এই কেন দিতেছেন? নতুন করে গোছা দিয়েছে, ওই যে কার্তিক মাসে একটা জ্বর হয়। জি। ও ওই আচ্ছা, জ্বরের কাতি মাসও আপনার একটা মানে ঝড় বাতাস আছে বা ভরপুর বাতাস একটা আছে, এই যে একটা অসময়ে। বাতাস গেল, জি জি আবার একটা বাতাসের হওয়ার সম্ভাবনা আছে। জি। ওর জন্য আর কি আগবেলা আর কি কাতি মাসেও আপনার অসময়ে একটা ডল হয় যে জ্বর হয়। বৃষ্টির একটা চাপ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আপনার এই গছাটা দেওয়া। গোছা দেওয়া। ভালো গুড়া পোকের জন্য কি বীজ দেন? ইনিটা ওই যে তারপরে নানান পদের প্রবলেম আছে। আর এই যে দানা বিলাস আছে। ও আচ্ছা, এগুলো আর কি পোকের জন্য খুব ভালো কাজ করে। পুকুরের জন্য কাজ করে। ও, এটা কয়দিন পর পর দেন? 15 দিন। 15 দিন পর পর। খোকন ভাই, ভিটামিনের জন্য গাছে কি কি দেন? কেবরোটার দেই, মিরাক্লোন দেই। ও আচ্ছা, ক্যাবলিটা মিরাকলন। জি। ও, এটা তো খুব ভালো কাজ করে আপনার হ্যাঁ, গাছের ফলন দেখে বোঝা যাইতেছে, কড়া সবুজ এবং কি চকচকে লাগতেছে। এটা কয়দিন পর পর দেন? এটা 15 দিন, ওই যে 15 দিন পর পরই দিই। 15 দিন এই গুড়ের বিষ আগে, পুকুরের বিষ আগে দিই, জি। ওইটা ভিটামিন পরে একদিন পরে দিই। আচ্ছা, 15 দিন পর পর দিয়ে থাকেন। হ্যাঁ, 15 দিন। অনেক সুন্দর একটাই কাজে, আপনার এই যে গাছগুলো যেমন চকচকে দেখতেছি, ফলনগুলো মাশাল্লাহ। কয়দিন পর পর আপনি এই ফলন বিক্রি করেন? 15 দিন। 15 দিন পর পর তো পেঁপে চলে জি, আসে। 15 দিন পর অনেকে পর 20 দিন এটা পর পর ছিঁড়ে, অনেকে 15 দিন পর পর ছিঁড়ে। ও, 15 আর দিনই যেমন গাড়ি, এক গাড়ি বুঝ না হলে তার দেওয়া যায় না। না, 1 গাড়ি হলে পারে তো আপনার পোষায়, তাছাড়া তো হ্যাঁ, কাম হয় না। কেননা আপনার এই পেঁপেতে আপনার এই পাকায় বিক্রি করেন না কাঁচা বিক্রি করেন? কাঁচা বিক্রি করি। পাকায় বিক্রি করার কোনো ইচ্ছা আছে কিনা? না, কেন? পাকা হইলো ওটা হলো ই কম,
গাছের শক্তি কম পায়। ও আচ্ছা, আপনি যে এই আর হলো পাকাইলে ওটা পাকাইতে গেলে আপনি গাছ অনেকদিন সময় লাগে। সময় লাগে, কাজে আপনি হ্যাঁ, মাথা নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট হয়ে যায়, আপনার মাথা চিকন হয়ে যায়, হ্যাঁ, কাজে আপনি এই এই ভালো। বাইশে বড় বড় শিখে দিই। আপনার উদ্যোগটা ভালো লাগছে। বড় এবং ছোট দেখতেছি, এটার কারণ কি? এটার কারণ হলো আমরা এটা বেসন রাখি নিজে হাতে। ও বেসন পেঁপের জন্য। জি, জি। ও এটা নিজে হাতে বেসন রাখি, নিজে নিজে পরবর্তীতে আপনি চারা দিবেন, চারা দিই। চারার জন্য আর কি বেসন পেঁপে রেখে জি, দিচ্ছেন এনে। আপনি এই কয়দিন পর পর পেঁপে গাছের গোড়ায় সার দেন? 1.5 মাস। 1.5 মাস পর পর দিলেই জি, হয়। জি। এটা কি কি সার দেন? এটা দিয়ে হলো ডিএবি, টিএসপি। ডিএপি টিএসপি এটা জি। মিক্স করে দেন নাকি মিক্স করে দিই। মিক্স করে বলেন? মিক্স করে দিই, আবার একবার ডিএবি দিলে পরের বার টিএসপি দিই। টিএসপি দিয়ে দেন? জি। ও আচ্ছা, একবার তারপরে ডিএপি। আবার আবার ওই যে আছে, ইয়ে বোরন আছে, ওটা দিই। ও ওটা বোরন সারটাও দিয়ে দেন? জি। ও বোরন সার, বোরন দিলে আপনার কি গাছের একদম পেঁপে চকচকে থাকে? বোরন দিলে গাছের পেঁপে সুন্দর থাকে, ও তেল চকচকে তেলে, থাকে। হ্যাঁ, তেল তেলের জন্য দেন আর কি। আপনি পেঁপে দেখে বুঝে দিতেছে কতটা তেল তেলে এবং চকচকে। আপনি নিজের কাছে কেমন লাগতেছে? খুব ভালো। হম, এরকম পেঁপে সচরাচর সবাই বানাইতে পারে না। আপনার বাগানের পাশে দেখলাম একটা মানে বাগান, অতটা সুন্দর না, কিন্তু আপনার বাগানটা অসাধারণ লাগতেছে। আপনি এই পরিশ্রমটা কি লোকজন দিয়ে করেন, আপনি নিজেই করেন? পরে লোকজন তো করা, নিজেও করি, যখন নিজে কাজ লোকজন বেশি লাগে। থাকে তখন তখন আপনি লোকজন লাগে। লোকজন লাগে? 1 বিঘা জায়গাতে আপনার অত বেশি পরিশ্রম হয় না, নিজেরটা নিজেই করতে পারেন। হ্যাঁ। ভালো। এমনি পেঁপে চাষের পাশাপাশি আপনি কি করেন? পেঁপে পাশে আছে, আছে আমার কলা বাগান আছে। কলা বাগান আছে? এক বিঘা কলা খেতে এক আছে। বিঘা কলা বাগান? তো আমাকে একদিন সময় দেবেন, আপনি কলা বাগান নিয়ে একটা মানে প্রতিবেদন করতে চাই। আচ্ছা, দিবেন। সময় দিন ভাই। আপনি অসাধারণ লাগতেছে, আপনি যেহেতু মানে পেঁপে বাগানটা এরকম সুন্দর, কলা বাগান অবশ্যই সুন্দর। কতদিন যাবত আপনি কলা লাগাইছেন? কলা লাগাইছি 2 বছর। 2 বছর? ঠিক আছে, আমার একদিন সময় দিন, কলা নিয়ে একটু প্রতিবেদন করব। গাছটা যখন লাগাইছিলেন তখন মাটির নিচে আপনি কি কি সার দিয়ে নিছিলেন? টিএসপি দিছিলাম, পটাশ দিছি, সালফার দেওয়া হয়েছে। জি। তারপরে যে আরো মিক্সার, ওই যে জৈব সার দেওয়া হয়েছে। আচ্ছা, জৈব সার গোবর দিছিলেন কিনা? না, গোবর দেওয়া হয় নাই, এটা জৈব সার, এই যে বানাইনি এটা। আচ্ছা আচ্ছা, বাড়ি বানাইছেন হ্যাঁ, গোবর টোবর দিয়ে, মানে অন্য অন্য কিছু দিয়ে। হ্যাঁ। তারপরে আপনি এই আর হচ্ছে খৈল, খৈল দিছিলেন কিনা? না, খোল দেওয়া হয় নাই। খৈল দেন নাই, তাতে আপনার এই গাছের এই অবস্থা। এই বরণ দেওয়া হয়েছে। ও আচ্ছা, বোরন দিয়ে দিচ্ছেন আর কি। বোরনের কাজ নিয়ে আপনি ভালো একটা কাজ করছে। অনেকে আপনার খৈল দেয়, খৈল দিলে আপনি সেই সেরা কাজটাই করে। হ্যাঁ, তারপরে বোরন সালফার যেগুলো আর কি পেঁপে আপনার সুন্দর এই আছে। সুন্দর থাকে, বাঁকা তারা এবং কি এই থ্যাকড়া ব্যাগড়া হয় না, সেজন্য আর কি। তো আপনি গোবর দেন না এবং কি খৈল দেন না, তারপর আপনার বাগানটা অসাধারণ। কিন্তু এটা পেঁপে গাছের জন্য সবচেয়ে গোবর এবং কি আপনার যে এই সরিষার খৈল আছে সেটা ভালো কাজ করে। তো খোকন ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগতেছে। আমার এই আপনার এই সময় দিছেন, বিষ দিলেন, তারপর ওই বিষের মানে শত কষ্টের মধ্যে আমাকে সময় দিছেন। মূল্যবান একটা ভিডিও, এই ভিডিওটা আপনার এই দেশ বিদেশ সবাই দেখতে পারবে, তো তাদের অনেক উপকার হইব। তারা ঘরে এরকম বসে থাকবে না, তারা পরিশ্রম করবে এবং কি সেটা পেঁপে চাষ হোক, কলা চাষ হোক বা অন্যান্য যে কোনো ফল চাষ হোক, তার সঙ্গে তারা ব্যস্ত থাকবে, জড়িত থাকবে, এটাই আশা। হ্যাঁ, আল্লাহ সবাই সবাই করার একটু তৌফিক দিক, জি। আল্লাহ করুক, আল্লাহ ই দিক আপনি সবাই করার জন্য। যারা জি যারা ওই ওই বসা আছে, তারা একটা পরিশ্রম করে খাকুক। জি, যেন এই যে ভবিষ্যতে যিনি সামনে দিনে কোনো ই না হয়, তার জমিটা যেন পতিত না থাকে। পতিত না থাকে, ঠেকা বেকা ঠেকা না হয়। জি। খোকন ভাই, জি। আমাকে এই আপনার এই শত কষ্টের মাধ্যমে এই বীজ দিছিলেন, আপনি কলা বাগানে বীজ দিয়েছেন, তারপরে এই পেঁপে বাগানে বীজ দিলেন। তো আপনার বাগানটা এসে অনেক ভালো লাগলো। আমাকে এই কষ্টের সময় সময় দেওয়ার জন্য আপনার কাছে দুঃখিত। দুঃখ না, এটা তো এটা ই ভালো লাগলো জি দেখে, তো আমি ওই করলাম। জি, আপনি এই এখন পর্যন্ত এই যে এই পরিশ্রম করছেন তো। কষ্ট করে আপনারা আমার বাগানে আসছেন, জি এই কষ্ট বিনিময়ে যদি আমি একটু কষ্ট না দিয়ে না দিয়ে সময় না দিয়ে ফেলে, তাহলে আমি আবার জি, আমার মানে এই জন্য আর কি অনেক সময় দিয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো আলহামদুলিল্লাহ। লাগলো। জি ভাই, জি। Okay. যারা আপনি ঘরে বসে আছেন, তো এখন আর ঘরে বসে থাকার সময় নাই। তো এই কৃষির মতো কোনো সাবজেক্ট আপনার এতটা সহজ না, এবং কি এই যদিও পরিশ্রম আছে, সেই পরিশ্রমের পরে আপনার অনেক সুন্দর একটা ফল আছে। সেই ফলটা, লাভবান আছে। হ্যাঁ, সেই ফলটা খাইতে অনেক মিষ্টি এবং সুস্বাদু। কারণ আপনি যদি পরিশ্রম না করেন, তো আপনার সেই যে ফল আছে সেই মিষ্টিটা অনুভব করতে পারবেন না। কারণ আপনার
সেটা স্বাদ পাবে না। যদি পরিশ্রম করেন তবুই সেই জিনিসটা আপনি সার্থক হবে। তো ততক্ষণ হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকো।